রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মোহাব্বত করতেন, সাহাবীরা কেমন মোহাব্বত করতেন রাসূলকে। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আপনারা বসে আছেন মসজিদে নববীর মধ্যে বসে দরস দিচ্ছেন, এক সাহাবী রাসূল কোণের দিকে বসে আছে, তাকে না কেউ চিনতো, তাকে না কেউ জানতো। এই লিবাসটা ফাটা, পেহরানটা পড়েছিল ফাটা, আরে মাথায় টুপিটা পড়েছিল ফাটা, গরীব অসহায় এক সাহাবী রাসূল এক কোণায় বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন, দিতে হঠাৎ চুপ চুপ হয়ে গেলেন। ওই কোণে যে সাহাবী আছে, এখানে আসো। আসলেন, সামনে আসলেন, সবাইকে ছিঁড়ে ছিঁড়ে আসলেন। ওই সাহাবী, তোমার নাম কি? হুজুর, আমার নাম হলো যুহাইব। বলিনা সুবহানাল্লাহ। আমার নাম যুলাইব। কোথায় বাড়ি? বলে হুজুর এখানে। কি অবস্থা? বলে হুজুর ফাটা, ছেঁড়া, নোংরা, বড় অসহায়, বড় গরিব আমি। আচ্ছা, প্রতিদিন আসো? জি হুজুর। চলে যাও। আর কি করলেন সাহাবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কি বললেন? এই সাহাবীগণ, তোমরা শুনে রেখে দাও, এটা হলো যুবাইব, একে আমি মোহাব্বত করি। বই না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে গেলেন। তারপরের দিন, দ্বিতীয় দিন ফের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিন পর ফের ডাকলেন। ওই সাহাবী ওই কোণে, সেই সাহাবী জড়ো হয়ে বসে আছে ভয়ে। সবাই বড় লোক, সবারই ভালো লিবাস, সবারই ভালো চেহারা, সবারই ভালো পোশাক আশাক, সুন্দর লেবাস আছে, কিন্তু সে সাহাবীর কিছুই নেই, অসহায়। রাসূল তারপরে ফের ডাকছে, এ সাহাবী এখানে আসো। তিনি এসে বলছেন, তুমি কে? রাসূল জিজ্ঞেস করছেন, তুমি কে? এ সাহাবীগণ, তোমরা কি চেনো? সাহাবীরা প্রশ্ন করে, হুজুর কালকেই বললেন, ফের আজকে এরকম ব্যাপার, কি ব্যাপার? নিশ্চয়ই এর মধ্যে কোনো রাজ আছে। তখন সাহাবীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেহতর জাননে ওয়ালা। ওয়াইনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের, তুমি কে? তখন উনি ভাবছেন, কি ব্যাপার, কালকেও তো রাসূলকে বললাম, আজকেও ফের বলতে হচ্ছে, কি ব্যাপার? হুজুর আমি যুলাইব, আমি আপনার সাহাবী, বড় অসহায়, কিছুই নেই, বড় অসহায়। বলে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তোমার? না হুজুর, খাবার পয়সা নেই, নিকাহ করে বউকে খাওয়াবো কি? বড় কষ্টের কথা। চলে যাও, চলে যাও। তারপরের দিন ফের মসজিদে নববীর মধ্যে ফের জলসা লাগানো শুরু হলো। ফের ওই সাহাবী কোণে বসে আছে। ওই সাহাবী, আমার রাসূল কতবার তাকে মোহাব্বত করে ডাকছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবী বসে আছেন, রে সাহাবী এখানে শোনো। ফের জিজ্ঞাসা করলেন, এ সাহাবী তুমি কে? সাহাবী, হুজুর আমি যুলাইব, এই ছেঁড়া ফাটা অবস্থা, আমি হলাম যুলাইব। এ সাহাবীগণ, তোমরা কি জানো কে? না হুজুর, আপনি বেহতরিন, আপনি বেহতর জাননে ওয়ালা। ওয়াইনা সুবহানাল্লাহ, আপনার কদমে আমার মা বাপ কুরবান, আপনি বেশি জাননে ওয়ালা। ওয়াইনা সুবহানাল্লাহ। ফের প্রশ্ন করছেন, এ যুলাইব তুমি কি বিয়ে করেছো, শাদী করেছো? হুজুর হ্যাঁ, একই প্রশ্ন একই উত্তর, নিজেই খেতে পারি না, বউকে খাও। সাহাবী রাসূল, চলে যাও, ওই আনসার, ওই মুহাজিরিন, ওই ব্যবসাদারি, ওই বড় লোক, ওর বাড়িতে একটা মেয়ে আছে উপযুক্ত, তাকে গিয়ে সালাম করো আর বলো তার সাথে যেন তার মেয়ের সাথে যেন তোমার নিকাহটা পড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সে কেমন ছিল? সেই বাপ, সেই মেয়ের বাপ কেমন ছিল? ওই আনসারদের মধ্যে সবচেয়ে বড় লোক ছিল। বলেন সুবহানাল্লাহ। আর সুন্দর কেমন ছিল ওই মেয়ে? ওই মদিনা শহরের মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর ছিল হলো তিনার মেয়ে। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন। চলে যাওয়ার পর
গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার জুলাইব, আজ আমার বাড়িতে কি ব্যাপার? হুজুর, আপনার মেয়ের সাথে, আপনার কন্যার সাথে আমি নিকাহ করতে চাই, এই নিকার প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বসে বসে দিয়েছে। বইনা সুবহানাল্লাহ। বাপ বলছে আমি মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক, সবচেয়ে আমির, আর আমি, তুমি খেতে পাও না, তুমি শুতে পাও না, তুমি দেখো তোমার বাড়ি নেই, তোমার ঘর নেই, খাবার ঠিক নেই, পোশাক ঠিক নেই, আমি কেমন করে তোমাকে বিয়ে দিই, কেমন করে তোমাকে বিয়ে দিই? রাগান্বিত হয়ে গেছে বাড়ির মা, তার মাও রাগান্বিত হয়ে গেছে। কিন্তু কন্যা বলছেন আমি নিকাহ করব, কারণ আমার রাসূল তাকে পাঠিয়েছে। বইনা সুবহানাল্লাহ। কত মুহাব্বত দেখেন, রাসূল তাকে পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আমি নিকাহতে কবুল করব। তো নিকাহ হয়ে গেল, নিকাহ হয়ে গেল। কিন্তু ওনারা বাপ বললেন, শ্বশুর মশাই বললেন যে আমি বিয়ে দেবো, কিন্তু শর্ত একটা, আমার কাছেই থাকতে হবে, তোমার তো কিছুই নেই, আমার কাছে। হুজুর তাই থাকবো। তো নিকাহ হলো, রাসূল নিকাহ পড়ালেন, নিকাহ হয়ে গেল। এবার ওই রাত, নিকার পরে রাত, বাসরের রাত, ফুলসজ্জার রাত, যে রাত, ওই রাতের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এবার স্বামী স্ত্রীর চেহারা দেখবে, স্ত্রী স্বামীর চেহারা দেখবে। ঠিক এরকম সময় মসজিদ থেকে এলান হচ্ছে যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যেতে হবে, জঙ্গে যেতে হবে, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, যে যেমন পরিস্থিতি আছো তোমরা চলে আসো। এই খবর আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহর নবীর সাহাবা জুলাইব নিজের কান দিয়ে শুনে সঙ্গে সঙ্গে খাট থেকে উঠে পড়লেন। সঙ্গে সঙ্গে নিজের খাট থেকে নিজের প্রথম দিনের ফুলসজ্জার স্ত্রীকে রেখে খাট থেকে উঠে বললেন। স্বামী বলছেন, স্ত্রী বলছেন, এ আমার স্বামী, আজকে তো ফুলসজ্জা, আপনি চলে গেলেন কেন, আপনি দাঁড়ালেন কেন? বলছে দেখো না, মসজিদে নববী থেকে এলান হচ্ছে, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রাসূল আজকে জিহাদের ডাক দিয়েছে, আমি কি করে তোমার সাথে থাকতে পারি? বড় কথা ভিন্ন করে লম্বা হয়ে যাবে, কিন্তু কথাটা বলছে এটাই। স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলে বলে, আরে ফুলসজ্জা জঙ্গ থেকে ফিরে আসলেও ফুলসজ্জা হবে, ফুলসজ্জা হবে, বিয়ে হবে, সংসার হবে। কিন্তু রাসূলের জিহাদের ময়দানে যদি আমি না যাই, রাসূল আবার কবে ডাকবে? রাসূলকে তো আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারি না, ইসলামকে তো আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারিনি, ইসলামকে তো আমি নিজের খুন দিয়ে যদি সাহায্য করি, জিহাদে গিয়ে যদি সাহায্য করি, আমার রাসূল যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আমি আজকে বিস্তারের বিস্তারের মধ্যে আমি শুতে পারবো না, স্ত্রী তোমার সাথে থাকতে পারবো না। এই বলে দরজা খুলে যখন বেরিয়েছে, তখন শ্বশুর শাশুড়ি ভাবছে কি হলো, জুলাইব বেরিয়ে গেল কেন, জুলাইব বেরিয়ে গেল কেন? এরকম অবস্থায় শ্বশুর শাশুড়ি প্রশ্ন করলো, এ জুলাইব, এ নতুন জামাই, আপনি নিজের বাসর ঘর থেকে বেরিয়ে এলেন কেন? বলছে রাসূল জেগেছে, রাসূল জেগেছে। বলছেন জুলাইব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য সব রাসূলের জন্য আমি সমস্ত কিছু দিতে পারি। এই রাসূলের ওসিলায় আপনার কন্যাকে পেয়েছি, এই রাসূলের ওসিলায় আপনি আমার শ্বশুর হয়েছে, আমার রাসূলের ওসিলায় এত কিছু যদি পেয়েছি, আমার রাসূল আজকে জিহাদের ডাক দিয়েছে, আমার রাসূল আজকে আমাকে ডেকেছে, আমাকে অবশ্যই যেতে হবে। শ্বশুর বলছে, তুমি নতুন শাদী করেছো, রাসূল তোমাকে জিহাদে ডাকবে না, তুমি না গেলেও রাসূল খুশি হবেন তোমার উপর, অসন্তুষ্ট হবে না। তিনি একটাই কথা, আমি তো পয়সা দিয়ে ইসলামকে সাহায্য করতে পারিনি, আমি তো পয়সা দিয়ে সাহায্য করতে পারিনি, আমি তো অর্থ দিয়ে সাহায্য করতে পারিনি, কিন্তু আজ যদি জিহাদে যাই, নিজের শরীর দিয়ে, নিজের বানান দিয়ে তলোয়ার করে ইসলামের জন্য চৌচির হয়ে আমি ইসলামকে বাঁচিয়ে দেবো, ইসলামের কাছে শহীদ হয়ে যাব, ইসলামের জন্য আজকে যদি ফানা হয়ে যায়, আর যুদ্ধ থেকে যদি ফিরে আসি, অবশ্যই তোমার মেয়ের সাথে ফের ফুলসজ্জা করব, তোমার মেয়ের সাথে অবশ্যই সংসার করব। এই বলে চলে গেলেন। রাসূলের দরবারে পৌঁছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে জুলাইবকে দেখে রাসূল অবাক। জুলাইব, তোমার আজকে নিকাহ হয়েছে, তুমি চলে এসছো, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি চলে যাও।
তোমাকে, তুমি চলে যাও তোমার নতুন স্ত্রীর কাছে। আজকে প্রথম রাত, আজকে প্রথম দিন তুমি জিহাদে। রাসূলের কতই আশিক ছিলেন ও সাহাবী, দেখেন নিজের বউকে, ফুলসজ্জাকে ছেড়ে দিয়ে ঝগড়া করে রাসূলের দরবারে পৌঁছে গেছেন। আর যখন বলছে, রাসূল বলেছেন চলে যাও, সঙ্গে সঙ্গে পায়ে পড়ে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান দিতে এসেছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ কুরবান আপনার জন্য। আমি অর্থ দিয়ে তো আপনাকে ইসলামকে সাহায্য করতে পারি না, আমি কিছু করে ইসলামকে সাহায্য করতে পারি না, কিন্তু ইয়াকিন আমি জিহাদে গেলে ইনশাআল্লাহ আমার দ্বারা যদি ইসলাম একটু সাহায্য হয়, আমার ইয়াকিন আমি জিহাদে গিয়ে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ আমাকে কবুল করে নিয়ে আমাকে জান্নাতি করে দেবে। আপনার গোলাম হয়ে মরতে চাই, আপনার গোলাম হয়ে মরতে চাই। তো যুদ্ধ হলো, জিহাদ হলো। জিহাদে মুসলমানদের জয় লাভ হয়ে গেছে। বলিনা সুবহানাল্লাহ। মুসলমানদের জয় লাভ। প্রায় 20 জন মতন মুসলমান লাশ খুঁজে খুঁজে বের করা হলো, কিন্তু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ডান দিকে দেখে, একবার বাঁ দিকে, একবার পিছনের দিকে, একবার সামনের দিকে, একটা জনের লাশ খুঁজছে। জুবায়েব কই, জুলাইব কই, জুলাইব কই। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, জুলাইব তুমি কোথায়, তুমি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে খুঁজতে খুঁজতে দেখে এক সাইডে জুলাইব নিস্তনাবুদ হয়ে শহীদ হয়ে আরাম করছেন। বলিনা সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছে। আর শহীদ হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর কাছে বসে গিয়ে জুলাইবের হাতটা ধরে বলল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি এর থেকে রাজি খুশি হয়ে গেছি, আপনিও এর থেকে রাজি খুশি হয়ে যায়। এ জুলাইব যেমন আমার এখানেও বন্ধু ছিল, কাল কিয়ামতের ময়দানে যেন এই জুলাইব আমার বন্ধু হয়ে যায়। বলিনা সুবহানাল্লাহ। রাসূলের জন্য জান কুরবান করে দিয়েছেন। আরে রাসূলকে